থেকে ভ্যালু নিব, কি নিব? ভ্যালু নিব। ইউজার থেকে কি নিব? ভ্যালু নিব। ভ্যালু নিব বা আরেকটা লাইন হতে পারে, ভ্যালুটাকে কি করব? গ্রহণ করব। ভ্যালুটাকে কি করব? গ্রহণ করব। সো দেয়ার ইজ আ পয়েন্ট, আমি ইউজার থেকে ভ্যালু নিচ্ছি বা গ্রহণ করতেছি। আগের দিন আমরা ভ্যারিয়েবল শিখছিলাম, তাহলে আমি এইখানে একটা জিনিস লিখতেছি, তফাৎ বলবেন। আমি এইখানে দুইটা জিনিস লিখবো, একটা লিখবো a ইকুয়াল 7 এবং লিখলাম b ইকুয়াল 6, তারপরের লাইনে লিখলাম a প্লাস b। তাহলে এইটার রেজাল্ট কি হবে? 6 প্লাস 7 ইকুয়াল টু করলে কি হবে? 7 পরে 8, কত হবে? 7 আর 6 যোগ করলে কত হবে বলেন? বলেন, কেউ বলেন। এখন আপু ইচ্ছা করে ভুল বলবো, আপু ইচ্ছা করে ভুল করবো, বলেন ইচ্ছা করে ভুল করবো, বলেন। এই যে দেখছেন, দেখছেন, একজন লিখছে 25, একজন লিখছে 25, একজন লিখছে 13। আচ্ছা, সো এই জায়গাটাতে একটা জিনিস দেখেন, এই জায়গাটাতে একটা জিনিস দেখেন, এখানে ভ্যালুটা ডিফাইন করা। ভ্যালুটা কি করা? ভ্যালু ডিফাইন করা। ভ্যালু ডিফাইন মানে কি? ভ্যালুটাকে দিয়ে দিছে, ভ্যালু ডিফাইন করা। তাহলে আমি চাইলেই এই জায়গায় ভ্যালুটাকে পরিবর্তন করতে পারবো না। চাইলেই কি করতে পারবো না? পরিবর্তন করতে পারবো না। তো বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আপু আমার তো মন চাইতে পারে আমি ভ্যালুটাকে একটু মানে একটু চেঞ্জ করব, ভ্যালুটাকে একটা পরিবর্তন করতে চাই, আমি ভ্যালুটাকে দিতে চাই। আপনি নিচ থেকে আমাকে 7 আর 6 দিলেন, আমি তো এইভাবে ভ্যালুটাকে দেখতে চাই না। তো আপনি কি করবেন? ভ্যালুটাকে নিবেন, আপনি ভ্যালুটাকে আমার কাছ থেকে নিবেন, আমি ভ্যালু দিব, আপনি কাজ করবেন। তা আপনি একা একা 7 আর 6 দিতেছেন, এটা তো কোনোভাবে হইতে পারে না। তাহলে এখন পয়েন্টটা হচ্ছে, তাহলে আমি ভ্যালুটাকে কিভাবে নেই সেটাকে দেখি। সেটা হচ্ছে আমি এ দিব, এ ইকুয়াল দিয়ে ইনপুট দিয়ে আমি এইখানে এরকম একটা জিনিস দিতে পারি, বি ইকুয়াল আমি ইনপুট দিয়ে, এটা একটা কিন্তু কোড, এভাবে লিখতে পারি। তারপরে আমি করতে পারি এ প্লাস বি। এই লাইনটার মানেটা কি এবং এই লাইনটার মানেটা কি? মানেটা হচ্ছে ও এই কোডিং এ তোমার কাছে এ এন্ড বি এর ভ্যালু গ্রহণ করবে। ভ্যালুটাকে কি করবে? গ্রহণ করবে, মানে ইনপুট নিবে। সো এই লাইনটার মানে হচ্ছে ও ভ্যালুটাকে চাচ্ছে। তো এই দুইটা লাইনের মানে হচ্ছে ভ্যালুটাকে তোমার কাছ থেকে ও চাচ্ছে। ইনপুট ফাংশনটার কাজ হচ্ছে ও চাচ্ছে তুমি ভ্যালুটাকে দাও, তারপরে ও নিজের মতো কি করবে? ভ্যালুটাকে নিয়ে কাজ করবে। সো ইনপুট ফাংশন হচ্ছে ব্যবহার করে যে ইউজার বা যে কোডিং করে তার কাছ থেকে ভ্যালুটাকে কি করা? গ্রহণ করা। আমি এটা কোডিং এ দেখাবো, এখনই কোডিং এ দেখাবো, এখনই কোডিং এ দেখাবো। যেমন ধরো আমি একটা এ দিয়ে এইখানে লিখলাম, ইনপুট দিলাম, ইনপুট দিয়ে এইখানে লিখলাম। আচ্ছা, এখানে যদি এটা যদি এখানে না হয়, আমি জাস্ট এখান থেকে এ ইকুয়াল ইনপুট দিয়ে এখানে লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার। এন্টার কি দিব? এন্টার ফার্স্ট নাম্বার, এনইউএম। তোমাদের কি মনে আছে আমরা ডাবল কোটেশন ইউজ করি কোনো লেখার জন্য? ইনপুট দিয়ে লিখলাম এন্টার, যে কোনো লেখা, যে কোনো স্ট্রিং লেখার জন্য আমরা কি কোটেশন ইউজ করি? ডাবল কোটেশন ইউজ করি, তাই না? মনে আছে? ডাবল বা সেকেন্ড। তাহলে আমরা এ প্লাস বি করলাম, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এটা করে করা যায়। সো ইনপুট ফাংশনটা অ্যাকচুয়ালি কি কাজ করে? ইনপুট ফাংশনটা হচ্ছে এই ফাংশনের ভিতরে ভ্যালু নিতে হবে, এই ফাংশনের ভিতরে একটা ভ্যালু বসবে, এই ভ্যালুটা তোমার নিজের মতো নেওয়া যাবে, তোমার নিজের মতো তুমি নিবা, তোমার যা হবে, মানে তোমার যা ইচ্ছা। তুমি কি ইন্টিজার চাও, তুমি কি ফ্লট চাও, তুমি কি ডাবল চাও, নাকি বুলিয়ান চাও? আমি কিন্তু অপারেটর আগের দিন বুঝাইছি। তো আমরা কি করব? এখান থেকে ভ্যালুটাকে ইউজার ইনপুট নিব। সো ইনপুট ফাংশনটা হচ্ছে ইউজার থেকে কোনো একটা ভ্যালুকে গ্রহণ করা। সো এই যে দেখো, এখানেই আমি দেখাচ্ছি, আমি দেখাবো ব্যবহারকারীর থেকে তথ্য ইনপুট নেওয়াকে ইনপুট ফাংশন ব্যবহার করা হয়। ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করি না কেন, সেটা কি স্ট্রিং ডেটা টাইপ গ্রহণ করবে। স্ট্রিং ডেটা টাইপও হইতে পারে,
তো এখানে ইনপুট দিছে, এখানে টেস্ট ইনপুট বলে একটা ভ্যারিয়েবল আছে, তাহলে এখানে ফার্স্টে হবে ভ্যারিয়েবল নেম। আমি একটু যদি দেখি, এখানে ফার্স্টে হবে ভ্যারিয়েবল নেম, তারপরে হবে ইনপুট ফাংশন, তারপরে এই জায়গাটাতে জাস্ট এরকম থাকবে। তুমি লেখা লিখতে চাইলে লেখা লিখতে চাও, তাহলে অ্যাকচুয়ালি যদি বলা হয় কখনো সিনট্যাক্স কি বা রুলস কি বা কিভাবে লিখতে হয়, সেই জিনিসটা যদি কখনো বলা হয় যে তুমি কিভাবে লিখবা, পয়েন্ট হচ্ছে তুমি কিভাবে লিখবা, তাহলে লেখার সিস্টেমটা হচ্ছে এইটা। সো তুমি এইভাবে লিখবা। তোমার লেখার সিস্টেমটা কি, স্ট্রিং মানে হচ্ছে এসটিআর, যে কোনো লেখা লিখতে হলে সেটা বলে স্ট্রিং। স্ট্রিং নেওয়া যায়, স্ট্রিংটা হচ্ছে, স্ট্রিংটা যারা ভুলে গেছো, আগের ক্লাসটা মনে নাই যাদের, প্রিন্ট দিয়ে কোনো একটা স্ট্রিং লিখতে হলে এভাবে ডাবল কোটেশন, যেমন আমি আমার নাম যদি লিখতে চাই SUMIYA, সো ইয়েস সি স্ট্রিং, বা এটাকে এইভাবেও লেখা যায়, শুধুমাত্র যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে চাইলে আমি এভাবেও লিখতে পারি, তাই না? দুইভাবেই ইটস ওকে, দুইভাবেই জিনিসটা ঠিক আছে। তো আমরা কি একটা কাজ করতে পারি কিনা, আমরা একটু কাজ করতে পারি কিনা। সো ইন্টিজার টাইপেরও স্ট্রিং নেওয়া যায়, ইন্টিজার বা ফ্লট। ইন্টিজার ছিল পূর্ণ সংখ্যা, যারা ভুলে গেছো, মনে করো আমি একটা এ লিখলাম, এটার মধ্যে আমি ভ্যালু নিতে চাই INT ইন্টিজার, তার মধ্যে আমি নিতে চাই ইনপুট। ব্যাপারটা কি হইলো আপু, এটা কি লিখলেন একটু বুঝান। আমার এই লাইনটার মানেটা কি একটু আমি তোমাদেরকে দেখাই। এ হচ্ছে এই জায়গায় যেটা কাজ করে সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, এটার ভ্যারিয়েবলের নেম হচ্ছে এ। এই ভ্যারিয়েবলের টাইপটা, এই ভ্যারিয়েবলের টাইপটা কি টাইপ, এটাকে বলা হয় ডেটা টাইপ। এই ডেটার যে টাইপ, সেই টাইপটা হবে ইন্টিজার। এখন ইন্টিজারের মানেটা যদি কেউ জানতে চাও তাহলে আগের ক্লাসটা করতে হবে। ইন্টিজার মানে আমার ছিল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা নিতে হইলে সেটা লাগে যে মাইনাস ইনফিনিটি থেকে এন হবে প্লাস ইনফিনিটি, মানে এখানে মাইনাস মানও আসতে পারে, এখানে পজিটিভ মানও আসতে পারে। তাহলে এই জায়গায় হচ্ছে ডেটা টাইপ। আর এই ইনপুট দিয়ে কি করা যায়, এই ইনপুট হচ্ছে যে কোনো ভ্যালু ইউজার থেকে, ইউজার থেকে কি করতে হবে, ইউজার থেকে তোমরা কি করবা, গ্রহণ করবা। মানে আমি যদি নিচ থেকে কোনো মান না দিতে চাই তাহলে সেটাকে এইভাবে। তো তোমাদের এখানের যে জিনিসটা জানতে হবে যে আপু আমার কিছু তো রুলস আছে, সো রুলস ছাড়া তো আসলে প্রোগ্রামিংটা হয় না। সো এইখানে যে জিনিসটা জানতে হবে, যে রুলসটা বেসিক্যালি জানতে হবে, সেটা হচ্ছে এইটা। বুঝতে পারছো? এইটা হচ্ছে মেইনলি বেসিক রুলস। সো আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে, আমি যদি ডেটা টাইপটা ফ্লট নিতে চাই তাহলে কি লিখবো? প্লট নিতে চাইলে কি লিখবো?